গাইস দেখতে পারতেছেন এটা হলো যে আমাদের আজকের খিচুড়ি। Yum yum. হাউ ইজ টেস্ট? Isto sal আছে তাছাড়া অস্থির। তেল আপনার মনে হইতেছে যে গরম বানানো হয়েছে। এটা তো ঘরে বানাইছি না। সুইট টেস্ট। মোহাম্মদ कैसा हो गया? নাম্বার 1 तुम कुछ बोलो। আসসালামু আলাইকুম গাইস। সো আজকে আমি বানাবো চিকেন খিচুড়ি। সো চিকেন খিচুড়ি কিভাবে বানাই আপনাদেরকে ফুল রেসিপিটা শেয়ার করব এবং ভিডিও জুড়ে অবশ্যই থাকবেন। আপনারা বাসায় ট্রাই করবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে আই থিঙ্ক। এখানে আমি পেঁয়াজ কিউব কাটিং করে কেটে রাখছি, আর এখানে আছে দারচিনি, তেজপাতা, জিরা, গোলমরিচ, লং আর চিনি, এগুলো আমি ব্লেন্ড করব। এখানে আছে গার্লিক আছে, কিছু গ্রিন চিলি আছে, তারপর রসুন আছে, ঠিক আছে, আর সাথে 2টা টমেটো আছে। টমেটো আমি এখানে ঢেলে দিচ্ছি, হালকা পানি দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। কমের কারণে চিকেন ভেজে রেখেছি, আপনারা চাইলে কাঁচা চিকেনও ব্যবহার করতে পারেন। এখানে আমি পেঁয়াজ রোস্ট করে রেখেছি, খিচুড়ি হবে তখন আমি মসুর ডালটা এভাবে ভেজে রেখেছি। এখানে আছে মিক্স মশলা, এটা হচ্ছে বাহারানি মিক্স মশলা, এটা হচ্ছে জিরার গুঁড়া, লাল মরিচ, গরম মশলা, হলদি পাউডার, আর এটা হচ্ছে যে ধনিয়া পাউডার। আর এখানে আমি চাউল রেখেছি 1.5 কেজির মতো। এখানে আমি পানি রেখেছি 1 লিটার, কারণ এর মধ্যে আমি চাউল রেখেছি 5.5টা। তো এখানে আমি কিছু মিল্ক অ্যাড করব। আরও আধা কাপ মিল্ক দেব। আমার চাউল হচ্ছে 1.5 কেজি, তো সেই হিসাবে আমি 1.5 কেজি পানি রাখলাম, 1.5 লিটার। আমি এখন হান্ডি বসিয়ে দিলাম। এখন আমার এখানে কিছু বাটার আছে, আমি কিছু বাটার দেব, কারণ এখানে আইস হয়ে গেছে বাটার, এই জন্য এভাবে কিছু দিয়ে দিলাম। আপনারা যদি থাকে বাটার দিবেন, না হলে স্কিপ করবেন বাটার। কর্ন অয়েল বা সয়াবিন তেল যেটাই থাকে এটা আপনি বেশি করে দিবেন। এটা পরিমাণ কর্ন অয়েল দিব। এখন আমি দিয়ে দেবো সব গার্লিকগুলো, অনিয়ন দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো গরম মশলা, পেঁয়াজ যতক্ষণ পর্যন্ত লাল না হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমি লাল ছাড়ার উপরে দিয়ে রাখবো। এখানে আমি টেবিল স্পুনে 2.5 স্পুন সল ব্যবহার করব। চাউল আমার 1.5 কেজি, তো 1.5 কেজিতে আমার 1.5 স্পুন সল যাবে, আর 1 স্পুন যাবে আপনার চিকেনের ভিতরে, কারণ চিকেন 1 কেজি চিকেন। তারপর আপনার চাইলে টেস্ট অনুযায়ী সল বেশি কমতি করতে পারবেন। এখন আমাদের পেঁয়াজটা মোটামুটি লাল হয়ে গেছে, তখন আমি ব্লেন্ড করা যে মশলা যেগুলো আছে এগুলো ঢেলে দেব। এখন আমি এই মশলা এগুলো অ্যাড করব। তারপর ভাজা করা চিকেনগুলো ঢেলে দেবো, যাতে চিকেনের ভিতরে মশলা যায়। আপনি চাইলে কাঁচা চিকেনও দিতে পারেন। এটা আরও 2-3 মিনিট আরও কষাবো। মোটামুটি চিকেন কষানো হয়ে গেছে। তো পাহাড়ে দিতে হবে, কারণ বেশি পাহাড়ে দিলে আপনার নিচে দিতে টাচ লেগে যাবে। আমি চাউলগুলো ঢেলে দেবো, চাউলগুলো ঢেলে দিয়ে হালকা, এখন আমি চাউলটাও হালকা একটু রোস্ট করব, পরে আমি পানি দিয়ে দেবো। আপনারা চাইলে খাবারও দিতে পারেন। এখন আমি ঢাকনা উঠিয়ে চাউলটারে একটু লাড়াচাড়া করে দেব। এখন আমি যে পরিমাণ মতো পানি রেখেছিলাম, তাতে মিল্ক আপনাদের সাথে তো আগে শেয়ার করছিলাম, এটা পানিটা আমি ঢেলে দেব। এখন চুলার হিটটা একটু বাড়িয়ে দিতে হবে, কারণ পানিটা তাড়াতাড়ি শুকাইতে হবে।
আমি এখান থেকে 1 স্পুন চিকেন স্টিক ওখানে দিব রাইসের ভিতর। তো আমি এই যে চিকেনের উপরে 1 স্টিক দিলাম। আমি এই মরিচগুলো দিয়ে দেবো, ভিতরে রাখতে হবে কারণ চুলাটা ফুল স্পিডে চলতেছে। পরিমাণ মতো শুকিয়ে আসছে। সবাই বলে শুকনা খিচুড়ি খাবে, শুকনা খিচুড়ি আজকে রান্না করতেছি। এখন আমি ডালটা দিয়ে দেব। ডালটা দেওয়ার পরে একটু ভালো করে লাড়াচাড়া দিয়ে রাখতে হবে। আপনি চুলার আঁচটা কমে রাখতে পারেন কারণ বেশি থাকলে এখন টাচ হয়ে যেতে পারে। এখন আমি শুকনা মরিচ কিছু অ্যাড করে রাখবো, ঠিক আছে, যাতে শুকনা পেঁয়াজ মরিচ বলে ফেলছি আমি। এখন আমি এটাকে দম দিয়ে রাখবো, তারপরে চেক করব। এখন আমি অ্যালুমিনিয়াম দিয়ে এটা বন্ধ করে রাখবো। দেখতে পাচ্ছেন আমি দম দিয়ে রেখেছি। সোলার আগুন একবারে স্লো। আবার 15 মিনিট পরে আসতেছি, আপনারা সে পর্যন্ত অপেক্ষা থাকুন। ওকে, অলমোস্ট 15 মিনিট হয়ে গেছে আমাদের খিচুড়ি। তো এখন আমি আপনাদের সামনে উঠাবো, দেখি কি অবস্থা। বিসমিল্লাহ, চাউল নরম হয়ে গেছে। ওকে, এখন আমি উপরে এটা হালকা টপিক দিয়ে দেবো, ধনিয়া পাতা দিয়ে দেবো। হচ্ছে ফাইনালি আমাদের বিরিয়ানি। चिकन डालो बस, चावल में बस बस बस। वाजिद ला वाजिद। গাইস দেখতে পারতেছেন এটা হলো যে আমাদের আজকের খিচুড়ি। দেখতে পাচ্ছেন চাউল কেমন ঝরঝরা। তো এরকম এখন আমরা সবাই রিভিউ নিব কেমন হয়েছে খিচুড়ি, ঠিক আছে। আপনারা আমাদের সাথেই থাকুন, লেটস গো। রিভিউ দেন কেমন হয়েছে। नियम नियम অস্থির। जेन অস্থির। আরিফ ভাই, হাউ ইজ টেস্ট? একটু চাল চাল আছে, তাছাড়া অস্থির। অস্থির। সালাম ভাই, হাউ ইজ টেস্ট? কই দেবো না? মিয়া মিয়া ছোটা আমার তেল আপনার মনে হইতেছে যে গরম বানানো হয়েছে। এটা তো ঘরে বানাইছি না। সুইটেস্ট। मोहम्मद कैसा हो गया? नंबर 1। तुम कुछ बोलो। नंबर 1 हो गया। গাইস দেখতে পাচ্ছেন সবার রিভিউ নেওয়া শেষ, এখন আমি নিজে খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। মধু মধু চিকেন তরকারি অস্থির হয়েছে। তো চালটি একটু শক্ত শক্ত আছে, এছাড়া সব কিছু ঠিক আছে। তবে আপনারা যদি আর একটু পানি দিয়ে দেন তাহলে চালটা একটু নরম হবে। আর আপনাদের ইচ্ছা এরকম বানাতে পারেন, আবার চাইলে নরম করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, বাই বাই। আল্লাহ হাফেজ। কেমনে এত সাদা গা?